মির্জানগর জামিয়া আহলিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য সহকারী শিক্ষা সচিব প্রখ্যাত আলেম হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ রহমাতুল্লাহ আমিনী সাহেব, হযরত মাওলানা হাফেজ রহমাতুল্লাহ আমিনী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী জলসায় আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন
তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা আমার উপর ঈমান আনয়ন করে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিব। রব্বে কারীম বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা আমার উপর ঈমান আনয়ন করে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, রব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিব। এটার ব্যাখ্যা হচ্ছে, যে জনপদের লোকেরা ঈমান আনবে, অন্তরকরণে রবের ভয় জাগ্রত করবে, রব্বে কারীম ওই জনপদের জন্য যখন যা প্রয়োজন, যখন যা লাগবে, রব্বুল আলামিন তখন তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জনপদের জন্য বৃষ্টির প্রয়োজন, রব্বে কারীম বৃষ্টি দান করে দিবেন। যেই পরিমাণ ফসল উৎপাদন হওয়া জরুরি, সেই পরিমাণ ফসল রব্বে কারীম দান করে দিবেন। এক কথা, ওই জনপদের জন্য যখন যা প্রয়োজন হবে, রব্বে কারীম তাদের প্রয়োজনকে রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাকওয়া এটি আরবি শব্দ, ওয়াকিউন শব্দ থেকে নিষ্পন্ন। আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে রব্বুল আলামিনের আদেশকৃত সকল বিষয়াদি পালন করা, নিষেধকৃত সকল বিষয়াদি থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার ডেফিনেশন, তাকওয়ার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন তাকওয়া হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে রব্বুল আলামিনকে ভয় করা। তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তির অন্তঃকরণে থাকবে, ওই ব্যক্তির মর্যাদা রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যদি কোনো মানুষের মাঝে অনুপস্থিত থাকে, ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে তাকওয়া এটি গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি, মুমিনের অন্যতম একটি গুণ, একটি বৈশিষ্ট্য। এই গুণ যখন কোন মুমিন বান্দা বান্দী অর্জন করবে, রব্বুল আলামিনের কাছে ওই মুমিন বান্দা বান্দির মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর যদি এই কোয়ালিটি তাকওয়া যদি না থাকে, ওই ব্যক্তি শুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তাকওয়ার ব্যাখ্যা অত্যন্ত চমৎকার ভাষায় দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, التقوى هي الخوف من الجليل। তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, প্রকাশ্য এবং গোপনে আমার আপনার অন্তরঙ্গনে থাকবে রব্বুল আলামিনের ভয়। তাহলে কি হবে? আমি আর আপনি যতই গোপনে থাকি না কেন, যতই একে একই আমি আর আপনি থাকি না কেন, গোপন একটা কামরার মধ্যে আমি আর আপনি ঢুকে গেলাম। এই কামরার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান সন্ততি নাই, কিন্তু আমার অন্তরকরণে যখন তাকওয়া থাকবে, খাশিয়াতে ইলাহি থাকবে, রব্বুল আলামিনের ভয় যখন আমার আপনার অন্তরকরণে থাকবে, আমি আপনি যতই গোপনে থাকি না কেন, গুনাহ করা সম্ভব হবে না। তাহলে তাকওয়া নামক এই কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, তাকওয়া নামক এই বৈশিষ্ট্য যারা অর্জন করবে, রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন। রব্বুল আলামিন তাদেরকে অনেক গুনাহ থেকে রব্বুল আলামিন মুক্তি দিয়া দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এই জন্য ভয় করতে হবে কাকে? রব্বুল
আলামিনকে ভয় করতে হবে, রব্বুল আলামিনকে ভয় করতে হবে। রব্বুল আলামিনের বরত্ব, রব্বুল আলামিনের আজমত, রব্বুল আলামিনের মুহাব্বত যখন আমার আপনার অন্তরকরণে চলে আসবে, রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করবেন, মুত্তাকি হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি তারা হলো সফল, তারা হলো সফল, তারা হলো জান্নাতি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে, পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ভয় করতে হবে রব্বুল আলামিনকে, রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, সিজদা দিবেন কাকে? রব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে হবে, আর কারো দরবারে সিজদা দেওয়া যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, কেউ মেজবান্ডারে যায়, কেউ মতিন ভান্ডারে যায়, কেউ দেওয়ানবাগে যায়, কেউ রাজারবাগে যায়, কেউ আবার কুতুববাগে যায়, কেউ আবার গোলাপ শাহ মাজারে যায়। কেন যায়? সন্তানের জন্য যায়, সন্তানের জন্য যায়, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য যায়, মুহতারাম হাজিরিন ক্ষমতা পাওয়ার জন্য যায়। আল্লাহু আকবার, একটু বুঝে থাকলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছাড়া কেউ সন্তান দিতে পারে না, রব্বুল আলামিন ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এজন্য সিজদা পাওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার মূল্য রব্বুল আলামিনের কাছে কত বেশি, কত বেশি। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একটা সিজদার মূল্য রব্বুল আলামিনের কাছে এর চাইতেও বেশি বেশি কোটি গুণ দামি। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পথ জাগ্রত করতে হবে, তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, সিজদা দিতে হবে রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিনের সামনে আমাদের মাথাকে ঝুঁকাইতে হবে, অন্য কারো সামনে, কোন মাখলুকের সামনে মাথা ঝুঁকানো যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুকের ইবাদত করতে গিয়ে, মাখলুকের গোলামি করতে গিয়ে, মাখলুকের কথা মানতে গিয়ে যদি রবের নাফরমানি করা হয়, তাহলে মাখলুকের কথা মানা যাবে না, মাখলুকের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, হামসে ज़िदा कर नहीं सकते किसी दरबार के आगे, हमसे ज़िदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे। उधर लश्कर पे लश्कर, उधर है 300 तेरा, इधर 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 है ईमानी ताकत है। এই জন্য কবি চমৎকার ভাষায় বলতেছেন, সিজদা দিতে হবে রব্বুল আলামিনের সামনে, সিজদা দিতে হবে, কারোর সামনে সিজদা দেওয়া যাবে না। মুসলমান মাথা নিচু করবে রব্বুল আলামিনের সামনে, আর কারো ব্যক্তির সামনে, কোন ক্ষমতাধর ব্যক্তির সামনে মুসলমানের মাথা নত হবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। 2 নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে মিথ্যুকের সংখ্যা আছে না নাই? কোরআন বলছে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, নিন্দা করা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই? চুগলখড়ি আছে না নাই? কোরআন বলছে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, অপহরণ করা যাবে না, ইফটিজিং করা যাবে না, অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনার কাছেও যাওয়া যাবে না, অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। তাহলে কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না। আমাদের মধ্যে মিথ্যাবাদী আছে না নাই? তাহলে আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল। কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য কোরআন অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাজাবো, কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন সাজাবো, কোরআন অনুযায়ী আমাদের সামাজিক জীবন সাজাবো, কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন সাজানোর দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, ও রাসূলের আদর্শকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। মুহতারাম হাজরিন, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোরআনকে বাস্তবায়ন করা যত জরুরি, ইসলামকে বাস্তবায়ন করা যত জরুরি, পারিবারিকভাবে ইসলামকে বাস্তবায়ন করা, কোরআনকে বাস্তবায়ন করা এর চাইতে বেশি জরুরি। এর চাইতে আরো বেশি জরুরি হলো সামাজিকভাবে কোরআনকে বাস্তবায়ন করা। সামাজিকভাবে কোরআনকে বাস্তবায়ন করার চাইতে আরো বেশি জরুরি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে বাস্তবায়ন করা রাখবে। রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে যখন আমরা বাস্তবায়ন করব, রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমরা ইসলামকে বাস্তবায়ন করব, ও রাসূলের আদর্শকে আমরা যখন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তাকওয়া হচ্ছে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। নাম্বার 2, কোরআন অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকওয়া। তার নাম্বার 3, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা অল্পে তুষ্ট থাকি না। আমার টাকা দরকার, আমার অর্থ সম্পদ দরকার, আমার অট্টালিকা দরকার। এটা কি সুদের মাধ্যমে আসলো, না ঘুষের মাধ্যমে আসলো, না চাঁদাবাজির মাধ্যমে আসলো, না লুণ্ঠনের মাধ্যমে আসলো? দেখার কোনো দরকার নাই, দেখার কোনো দরকার নাই। আমার লক্ষ টাকার মালিক হইতে হবে, আমি একটা সুন্দর একটা বিল্ডিং বানাইতে হবে। আওয়াজ দিয়া কোন ঠিক ঠিক না? মুহতারাম হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুত্তাকি অল্প তুষ্ট থাকবে, অল্প তুষ্ট থাকবে। রব্বুল আলামিন তাকে আল্লাহু আকবার বৈধ পন্থায় যা দিয়েছেন, বৈধ পন্থায় রব্বুল আলামিন যদি আমাকে 1 টাকার মালিক বানান আলহামদুলিল্লাহ, 10,000 টাকার মালিক বানাইলে আলহামদুলিল্লাহ। ওয়াল কানাআতু বিল কালিল, আমাদের সমাজের কিছু মানুষ আছে তার কাছে টিভিএস হুন্ডা আছে, টিভিএস হুন্ডা আছে, কিন্তু তার এটাতে সে সন্তুষ্ট না। তার সুজুকি বাইক লাগবে, সুজুকি বাইক লাগবে। এজন্য সুজুকি বাইকের জন্য সে অন্যকে আল্লাহু আকবার খুনতে বিলম্ব করে না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে বিলম্ব করে না। তার কাছে একটি এরকম ভাবে আল্লাহু আকবার BMW আছে, আর উন্নত মানের কার জন্য প্রয়োজন। একটা বাড়ি তার চৌমুহনীতে আছে, আরেকটা বাড়ি তার মসজিদে প্রয়োজন, আরেকটা বাড়ি তার ঢাকাতে প্রয়োজন, আরেকটা বাড়ি তার চট্টগ্রামে প্রয়োজন। এক বাড়িতে সে সন্তুষ্ট হয় না, তার দরকার দুনিয়া, দরকার দুনিয়া দরকার। এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? রব্বুল আলামিন যদি আপনাকে বৈধ পন্থায় 1 কোটি টাকার মালিক বানান, কোনো সমস্যা নাই। এই জন্য হাজরিন, আমাদের অন্তরকরণে থাকবে রব্বুল আলামিনের ভয়। কার ভয়? এই অন্তরের মধ্যে রব্বুল আলামিনের মুহাব্বত, রাসূলের মুহাব্বত এই অন্তরের মধ্যে থাকবে। দুনিয়ার মুহাব্বত থাকতে পারবে না, দুনিয়ার মোহ থাকতে পারবে না, ক্ষমতার লোভ অন্তরের মধ্যে থাকতে পারবে না। এই জন্য বুজুর্গানে দিন যারা আছেন তিনারা বলতেন মাল দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, মাল দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, দিল को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्सों की ख्वाहिश है अफसोस, बुजुर्गी नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मुझसे
बंदगी कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की शौकत हमें मुझसे इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मुझसे बंदगी कर खुदाया न अमेरिका से न लंदन से होने से बात हमें उस्सा के काबा कर खुदाया न जर्मन से न जाफा से वो उल्फा हमें मुझसे मदीना कर खुदाया এই অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকবে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না মালের মহব্বত থাকবে না পদের মহব্বত থাকবে না এই অন্তরের মধ্যে কাকে জায়গা দিবেন এজন্য যিনারা বুজুর্গ তিনারা বলেন हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई ও আল্লাহ অন্তর থেকে দুনিয়ার যত মায়া ছিল সব বের করে দিলাম আপনি এখন আমার অন্তরে চলে আসেন এই জন্য মুহতারাম হাজিরিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাকওয়া হিয়া আল-খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল অল্পে তুষ্ট থাকার নাম হলো তাকওয়া 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া মুহতারাম হাজিরিন আজকে আমার আপনার পরিস্থিতি কেমন একটু চিন্তা করিয়া দেখেন মনে হয় যেন মৃত্যুবরণ করব না আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের লেনদেনের পরিস্থিতি এমন মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না অথচ মৃত্যু থেকে আমরা গাফেল হয়ে গেছি আমাদের তো খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর সময় যখন চলে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত আর আমাকে আপনাকে সময় দিবে না কুল্লু নাফসিন দাইকাতুল মাউত এই পৃথিবীতে জন্মাইলে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে তাকওয়ার 4 নম্বর ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আজকে তো আমরা মৃত্যু থেকে গাফেল মৃত্যু থেকে গাফেল কোন মুমিন মৃত্যু থেকে গাফেল হতে পারে না এইজন্য কবি চমৎকার ভাষায় বলছেন মৌত কো সমঝা है गाफिल मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी कैसे कैसे ताजदारू की बादशाहत चल बसे कैसे कैसे ताजदारू की बादशाहत चल बसे ये खुजीना बाबा खाना शान शौकत क्या हुई कैसे 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 खूबसूरत रानियां शहजादियां तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई এই দুনিয়ার মধ্যে অনেক রাজা বাচ্চা ছিল অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল কিন্তু তারা এখন দুনিয়াতে নাই এই দুনিয়ার মধ্যে অনেক রানী ছিল অনেক রাজা বাচ্চা ছিল অনেক সুন্দর চেহারার অধিকারী যুবক ছিল অনেক সুন্দরী রমণী ছিল রানী ছিল এখন তারা দুনিয়াতে নাই তারা মাটির সাথে একাকার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটির ভিতরে আবার আমাদেরকে যেতে হবে কি হবে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই দুনিয়াতে আমি একদিন ছিলাম আমি একদিন ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরে থাকবো না আমার মা দুনিয়াতে ছিল এখন আমার মা দুনিয়াতে নাই আমার বাবা দুনিয়াতে ছিল এখন আমার বাবা দুনিয়াতে নাই আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে ছিল এখন আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে নাই মুহতারাম হাজরিন দেখেন না শরীফ উসমান হাদি টকবগ একজন যুবক বাংলাদেশের জন্য কত কাজ করেছে ইসলামের জন্য কত কাজ করেছে কিছুদিন আগে একঘাত
ঘাতকটাকে গুলি করেছে। আল্লাহু আকবার। গতকাল রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহতারাম হাজরিন, এই উসমান হাদি তো জানতো না আমার এই অবস্থায় মৃত্যুবরণ হয়ে যাবে। এই জন্য যুবক চিন্তা করতেছি, অনেক হায়াত আছে, অনেক হায়াত আছে, অনেক সময় আছে। না না, আমার আপনার মৃত্যুর সময় কখন আসবে আমি তো জানি না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম কি? তাকওয়ার ব্যাখ্যা চমৎকার ভাষায় দিয়েছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটি গুণ, এমন একটি কোয়ালিটি, এই গুণ যদি মানুষ অর্জন করতে না পারে, মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অবশ্যই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এই কোয়ালিটি যখন কোন মানুষের মাঝে অনুপস্থিত থাকবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বলবেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কি? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার ব্যাখ্যা বোঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে অত্যন্ত সংকীর্ণ, কাঁটাযুক্ত পথ আপনি কি কখনো পাড়ি দিয়েছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথ অত্যন্ত সংকীর্ণ ছিল, তার দুই পাশে ছিল অসংখ্য পৃথক কাঁটা। হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ওই কাঁটাযুক্ত পথ পাড়ি দেন, আপনি কিভাবে পাড়ি দিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই পথ অতিক্রম করি, অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাঁটার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেড়ে না যায়। এই জন্য অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য চেয়ে উত্তম উদাহরণ হতে কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ। যেই সমাজের মধ্যে আপনি জীবন যাপন করবেন, যেই সমাজের মধ্যে আপনি চলাফেরা করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে ডাকাতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, অপহরণ থাকতে পারে, ওই সমাজের মধ্যে ঘুষখোর থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে কেসুনি থাকতে পারে, ওই সমাজের মধ্যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া থাকতে পারে। কিন্তু আপনি তো মুমিন, আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোন পাপের দাগ আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। এই জন্য মুহতারাম হাজরিন, এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জীবন অত্যন্ত সতর্কতার সাথে পাড়ি দিতে হবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, খাল্লিদ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, খাল্লিদ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তুকা, কুন ফাওকা মাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াদারু মা ইয়ারা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ছোট ছোট গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহু আকবার। কেন ছোট গুনাহ করতে করতে মানুষ কবিরা গুনাহ করে? যেমন ভাবে আমরা পৃথিবীর মধ্যে যে বড় 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 পাহাড় গুলো দেখতে পাই, এগুলা কিন্তু ছোট ছোট কঙ্কর থেকে তৈরি হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য রাজি আছেন তো?
মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টি জিনিস পাও না। কয়টি জিনিস? লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টি জিনিস পাও না। 1 নম্বর, ইয়াউদুহু ইদা মারিদা। যখন কোন মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে, ওই মুমিন বান্দা বান্দির খোঁজ খবর নেওয়া, ওই মুমিন বান্দা বান্দির সেবা করা। 1 নম্বর কি? যখন কোন মুমিন অসুস্থ হবে তখন তার খোঁজ খবর রাখা, তার দেখভাল করা। তার খোঁজ খবর নিয়ে লাভ কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন অসুস্থ হবে, আপনি যখন ওই মুমিনের খোঁজ খবর নেবেন, সকালবেলায় যদি আপনি খোঁজ খবর নেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার যদি আপনি ওই মুমিন বান্দা বান্দির খোঁজ খবর যদি আপনি সন্ধ্যাবেলা নেন, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলবে, গো মালিক, এই মুমিন বান্দা একজন অসুস্থ মুমিনের খবর নিছে, 70,000 ফেরেশতা আপনার জন্য সকাল সন্ধ্যা দোয়া করতে থাকবে। বলতে থাকবে, গো মালিক, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। এই জন্য কোন মুমিন যখন অসুস্থ হবে তার সেবা করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন অসুস্থ হবে, মুমিনকে দেখার জন্য যখন কোন ব্যক্তি বের হবে, আল্লাহর নবী বলেন, মনে হয় যেন সে জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। এরপর আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসা, যখন সেই মুমিন অসুস্থ মুমিনের পাশে বসে যাবে, ইগতামাসা ফিহা, মনে হয় যেন সে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে ডুবে আছে। তাহলে মুমিন থেকে মুমিনকে আপনি যখন ঘর থেকে মুমিনকে দেখার জন্য বের হলেন, আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি তো দেখার জন্য বের হও নাই, মনে হয় যেন তুমি জান্নাতের ফলগুলোকে সংগ্রহ করতেছো। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন কোন অসুস্থ মুমিনকে দেখার জন্য যাবে, আল্লাহর নবী বলেছেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মারিদ মুস্তাজাবুন কাদুআইল মালায়েকা। আমার আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, জানুনি দুআউল মারিদ মুস্তাজাবুন, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল। কেমন কবুল? কাদুআইল মালায়েকা, ফেরেশতাদের দোয়া যেমন কবুল, আল্লাহর নবী বলেন অসুস্থ ব্যক্তির দোয়া তেমন কবুল। এইজন্য করব মুহতারাম হাজিরিন, তার কাছে দোয়া চাইবো, তারকে সাহস দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসুস্থ দিয়েছেন, টেনশন করার কোনো দরকার নাই। রবের উসিলা করে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কয়টা জিনিস পাও না? 1 নম্বর, যখন কোন মুমিন অসুস্থ হবে তার সেবা করা। নাম্বার 2, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা, যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। তার জানাজায় কি করা? লাভ আছে নি? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে, মারা যাওয়ার পরে যে মুমিন বান্দা তার জানাজার শরীক হবে, আল্লাহর নবী বলেন 1 কিরাত পরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করে দিবেন। আবার যখন আপনি কাফনে দাফনে শরীক হবেন, আল্লাহর নবী বলেন 2 কিরাত পরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করে দিবেন। 2
সিরাতের ব্যাখ্যাকে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মানে যখন কোন মুমিন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আপনি যখন তার জানাজায় শরীক হব, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করে দিবে। আবার যখন কাফনে দাফনে শরীক হব, আরেক কিরাত মোট 2 কিরাত পরিমাণ 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এরপর আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে, যেই ব্যক্তি ওই মুমিন বান্দা বান্দিকে গোসল দেয়াবে, গোসল করাবে, গোসল করাতে গিয়ে দেখলো ওই মুমিন বান্দার শরীরের মধ্যে দাগ আছে, কোন সমস্যা আছে, আর ওই মুমিন বান্দা গোসল করার ক্ষেত্রে এগুলা যখন দেখলো সেগুলা গোপন রাখলো, আল্লাহর নবী বলেছেন গফারাল্লাহু লাহু 40 মাররা। যদি আপনি ওই মুমিন বান্দার দোষটা গোপন রাখেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গোসল করাইলো ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বার ক্ষমা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টা জিনিস পাও না। 1 নম্বর, মুমিন যখন অসুস্থ হবে তার খোঁজ খবর নিতে হবে। 2 নম্বর, যখন কোন মুমিন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, কাফনে দাফনে অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে আপনি দাওয়াত কবুল করবেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকের বর্তমান পরিস্থিতি এত নাজুক, ভাই ভাইকে দাওয়াত দিলে গ্রহণ করে না, ভাই বোনকে দাওয়াত, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরঅহংকার ছিলেন, তিনার কোনো অহংকার ছিল না। দরিদ্র সাহাবী বাসি তরকারি দিয়া আমার আপনার নবীকে দাওয়াত দিছে, আমার নবী দাওয়াত কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করতে হবে। 4 নম্বর, যখন কোন মুমিনের সাথে আপনার মুলাকাত হয়ে যাবে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভ আসেনি? আরো জোরে বলেন লাভ আসেনি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন তার জন্য 10টা নেকি লেখা হইছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন এই সাহাবীর জন্য 20টা নেকি লেখা হইছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য, এই সাহাবীর জন্য 30টা নেকি লেখা হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি যদি সালাম দেন কমপক্ষে আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লেখা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। বন্ধু বন্ধুকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, ইমাম সাহেব খতিব সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেব আর খতিব সাহেবদের সালাম দিবে। আওয়াজ দিয়ে বলেন ডেকে ডেকে না? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার মাররা আলা দিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আল্লাহর নবী ছোট বাচ্চাকে দেখে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী ছোট বাচ্চাকে কেন সালাম দিলেন, কেন সালাম
দিলেন? এক নম্বর কারণ আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন, উম্মত সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, তোমাকে সালাম দিতে হবে। ছোট বাচ্চা সালাম দিতে ভুলে গেছে, আপনি ছোট বাচ্চাকে সালাম দেন। আপনার জামাই আপনাকে সালাম দিতে ভুলে গেছে, আপনি শ্বশুর হয়েছেন, সমস্যা কি? জামাই তো সবসময় শ্বশুরকে সালাম দেয়, মাঝে মাঝে হয়তো ভুলে গেছে, ঠিক না? জামাই সালাম দিতে ভুলে গেছে, শ্বশুর মিয়া রাগ, জামার সাথে খানা খায় না। আওয়াজ দিয়ে কন, ঠিক না? আরো জোরে কন না। শ্বশুর মিয়া রাগ কেন? জামাইয়ের যে সালাম দেন হুলি হুলি রইছে। ও আমার মুহতারাম হাজরিন, আল্লাহর নবী জানা দিছে, উম্মত সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না। জামাই সালাম দিতে ভুলে গেছে, আপনি বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান সালাম দিতে ভুলে গেছে, আপনি সন্তানকে বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব সময় আমরা স্ত্রী সালাম নেওয়ার জন্য পাগল। না না, আপনি স্ত্রীর কক্ষে যাইয়া বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত দান করে দিবেন কে? মুহাব্বত দান করে দিবেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। আতিমুত তাআম, আত্মীয় স্বজনদেরকে খানা খাওয়াও, এতিমকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। এখানে ছোট্ট একটা মেসেজ দিই, বর্তমান একটা ব্যাধি, সেই ব্যাধি হলো আজকে মুসলমানের সন্তান ফুফুর সাথে সম্পর্ক রাখে না, ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, অথচ ফুফুর সাথে রক্তের সম্পর্ক, কিন্তু যুবক ফুফুকের খবর লয় না, যুবক খালার খবর লয়, যুবক মামির খবর লয়, যুবক খালতো বোনের খবর লয়, মামতো বোনের খবর লয়, মামতো ভাইয়ের খবর লয়, খালতো ভাইয়ের খবর লয়, কিন্তু তাদের সাথে যুবকের রক্তের কোনো কালেকশন নাই। কিন্তু ফুফুর খবর লয় না কেন? তাকে জায়গা দিতে হবে, জমিন দিতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, আপনি মুমিন বান্দা বান্দি গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে উঠে ওযু করিয়া আপনি যখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই 4টি আমল যে করবে, 1 নম্বর আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা। 2 নম্বর এতিম অসহায় যারা আছে তাদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নম্বর গভীর রজনীতে উঠে আপনি যখন 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর নবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যাও যাও তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। জান্নাতে রাজি? জান্নাতে যেতে চান তো? মুহতারাম হাজির, আমল করার জন্য রাজি আছেন না? তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন গভীর রজনী উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন ওগো মালিক, একটু ডাক দিয়া বলেন না ওগো মালিক, ওগো আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওগো মালিক, আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ওগো মালিক, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আর গুনাহ করব না। ওগো আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দি, তোমার গুনাহ যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাকে যদি পরিপূর্ণ করে ফেলে, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তারপরও তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই যতই গুনাহ করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে ওগো মালিক,
যখন কোন নেকবান বান্দা, কোন নেককার বান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, যখন কোন নেক বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক। কি বলি? আর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বুঝলাম নেককার বান্দা আপনাকে যখন ডাকতে আপনি একবার বলেন লাব্বাইক। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো মালিক, যখন কোন বদকার বান্দা আপনাকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যখন কোন বদকার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তার মানে নেককার বান্দার জবাবে আল্লাহ পাক একবার ডাক দেন, আর বদকার বান্দা যখন আল্লাহ কাল্লা বলে ডাক দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে তিনবার সাড়া দেয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কয়টা জিনিস পাও না? 6টা জিনিস পাও না। 1 নম্বর, যখন কোন মুমিন অসুস্থ হবে তার সেবা করা। 2 নম্বর, যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। 3 নম্বর, যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করতে হবে। 4 নম্বর, যখন কোন মুমিনের সাথে আপনার মুলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে অহংকার থেকে মুক্তি পাওয়া যাবে। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করার জন্য রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করেন না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কত উত্তম চেহারার অধিকারী আল্লাহর নবী ছিলেন। শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার আপনার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনি ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। আসমানের সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার সূর্য আসরের পরে উদিত হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী। তিনার কোনো অহংকার ছিল না, তিনার কোনো গৌরব ছিল না। তিনি আগে আগে সালাম দিতেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির। যে আগে সালাম দিবে অহংকার থেকে সে আগে মুক্তি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গাধার উপর আরোহণ করছে। কিসের উপর? কোন গাধার উপর আরোহণ করছে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি কেন গাধার উপর উঠলেন? গাধা তো একটা নিকৃষ্ট প্রাণী, আপনি গাধার উপর কেন উঠলেন? ওগো নবী, আপনার জন্য তো উট আছে, আপনার জন্য তো উত্তম বাহন আছে, ঘোড়া আছে, আপনি গাধার উপর কেন উঠলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো শোনো, সব সময় যদি আমি উত্তম বাহনে উঠি, সব সময় যদি আমি উটের উপর আরোহণ করি, সব সময় যদি আমি ঘোড়ার উপর আরোহণ করি, তাহলে অহংকার ভাব আসতে পারে। আসলে তো আল্লাহর নবীর তো কোনো অহংকার নাই। আল্লাহর নবী গাধার উপর আরোহণ করে উম্মতকে জানায়া দিল, উম্মত সব সময় প্রাইভেট কারে চলিও না, সব সময় সুজুকি বাইক নিয়ে বাহাদুরি করো না, সব সময় প্রাডো গাড়ি নিয়ে বাহাদুরি করো না। মাঝে মাঝে তিন চাকাওয়ালা রিকশার উপর তোমাকে আরোহণ করতে হবে। মাঝে মাঝে পায়ে হেঁটে তোমাকে আল্লাহু আকবার দিঘির যান বাজার যাইতে হবে। আওয়াজ দিয়া বলেন, ডেকে ডেকে না। আল্লাহর নবী গাধার উপর আরোহণ করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত সব সময় যদি তুমি দামি বাহনে উঠো, দামি গাড়িতে উঠো, তাহলে তোমার অহংকার আসবে, গৌরব আসবে। এই জন্য আল্লাহর নবী আমল কইরা উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মত যেন আমল করে অহংকার থেকে মুক্তি পাইয়া যায়। সুবহানাল্লাহ।
আরেকদিনের ঘটনা শুনবেন, আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন। আল্লাহ নবী হলেন সামনে। আল্লাহ নবী কে? আল্লাহ নবী কোথায়? সামনে। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হাঁটতেছে পিছনে, আল্লাহ নবী সামনে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে চলে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনি কেন পিছনে আসলেন? আপনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা আপনার অনুসরণ করি, আপনি কেন পিছনে আসলেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, আমি তো সব সময় তোমাদের সামনে থাকি, আমার মতো শ্রেষ্ঠ মানুষ তো কেউ নাই, আমি সব সময় সামনে থাকি, আজকে পিছনে আসলাম, সমস্যা কি? তোমরা সামনে যাও। কেন আল্লাহর নবী সামনে থেকে পিছনে আসলেন? উম্মতকে জানায়া দিছে, উম্মত তুই একদিন খতিব হইবি, তুই ইমাম হবি, তুই সমাজের মেম্বার হবি, চেয়ারম্যান হবি, এমপি হবি, মন্ত্রী হবি, প্রধানমন্ত্রী হবি, সব সময় তুই নেতৃবৃন্দদের সামনে থাকবি না, সব সময় তুই তোর আন্ডারে যারা করে তাদের সামনে থাকবি না, মাঝে মাঝে মিছিলের পিছনে তোকে দেখতে হবে। কেন? সামনে হাঁটলে একটা গৌরব আসে, অহংকার আসে। আওয়াজ দিয়া বলেন ঠিক না? মিছিলের সামনে যদি সব সময় থাকো, যখন কোন মুমিন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর, যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে আপনি দাওয়াত কবুল করবেন। 4 নম্বর, যখন কোন মুমিনের সাথে আপনার সাক্ষাৎ হবে আপনি তাকে সালাম দিবেন। 5 নম্বর, যখন কোন মুমিন হাসি দিবে আপনি হাসির উত্তর দিয়ে দিবেন। মুমিন হাসি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহু আকবার, আপনি আলহামদুলিল্লাহ শুনলেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহু, ইয়ারহামুকুমুল্লাহ। এর জয় বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। মুহতারাম হাজিরিন, হাসি দিলে আমরা কি করি? আলহামদুলিল্লাহ পড়ি। কেন পড়ি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ১৫০০ বছর আগে বলে গেছেন, কিন্তু বৈজ্ঞানিকরা গবেষণা করলো যখন কোন বান্দা বান্দি হাসি দেয় তখন তার শরীর থেকে হাজার হাজার জীবাণু বের হয়ে যায়। তাহলে মুসলিম সমাজের মধ্যে কি আছে? আল্লাহর নবীর আদর্শ। যখন কোন বিপদ থেকে আমি মুক্তি পাওয়া গেলাম, কোন অসুস্থ থেকে মুক্তি পাওয়া গেলাম, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে একজন মুমিন আর একজন মুমিনের কাছে পাও না। 5 নম্বর, যখন হাসি দিবে হাসির দাওয়াত দিতে হবে আল্লাহু আকবার। 6 নম্বর, মুমিন আপনার নিকটে থাকুক অথবা মুমিন আপনার থেকে পিছনে থাকুক, সর্বাবস্থায় একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণকামী হইতে হবে। আরেকজন মুমিনের কি হইতে হবে? কল্যাণকামী হইতে হবে। এই জন্য মুহতারাম হাজরিন, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার 1 নম্বর গুণ, তাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় জাগ্রত হবে যখন রবের আলোচনা হবে। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তাদের ঈমান বাড়তে থাকবে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত ঈমানদাররা ভরসা করে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থ সম্পদ দিবেন এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে প্রকৃত ঈমানদার 1 নম্বর গুণ আল্লাহ তাআলার ভয়। 2 নম্বর গুণ তেলাওয়াত করলে ঈমান বাড়বে। 3 নম্বর, আল্লাহ পাকের উপর ভরসা করবে। 4 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করবে। 5 নম্বর